কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 85, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 50। পাণ্ডবরা এখনো বনবাসে আছে, পাণ্ডবরা সেখান থেকে তীর্থযাত্রা করছে। পাণ্ডবরা যে তীর্থযাত্রা করছে, এখানে অর্জুন নেই, অর্জুন কিন্তু স্বর্গে আছে। অর্জুন স্বর্গে সমস্ত অস্ত্রবিদ্যার প্রশিক্ষণ নেওয়ার পরে এখন তিনি গন্ধর্ববেদ অধ্যয়ন করছেন। তবে কি অর্জুন তীর্থযাত্রা করবেন না? অর্জুন কিন্তু অনেক আগেই 12 বছর একা একাই তীর্থযাত্রা করেছেন। তার পুরো বৃত্তান্ত আমি দিয়ে দিয়েছি, আপনারা আমার ভিডিও দেখে প্রথমের দিকে গেলেই পেয়ে যাবেন। সেখানে অর্জুন যে তীর্থযাত্রা করেছিল তার পুরো বৃত্তান্ত আমি দিয়ে রেখেছি। এইখানে দ্রৌপদী, ভীম, নকুল, সহদেব আর যুধিষ্ঠির আর তাদের সঙ্গে তাদের কিছু সেবক আর কিছু অগ্নিহোত্রী ব্রাহ্মণ আর লোমশ ঋষি রয়েছেন। আর লোমশ ঋষি এক এক করে সমস্ত বৃত্তান্ত বলে যাচ্ছেন তীর্থে তীর্থে। এখন আমি বলবো পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 50। চলুন শুরু করি। যখন লোমশ ঋষি চামড় ঋষির কথা বৃত্তান্ত পুরো শোনালেন, তখন সেখান থেকে তিনি উঠে দাঁড়ালেন। লোমশ ঋষি সম্পূর্ণ কথা বলার পরে এবার উঠে দাঁড়ালেন আর ওই সরোবরকে দেখিয়ে বললেন, রাজন, এই সরোবরের নাম দ্বিজ সংগ্রাস সরোবর। এই সেই সরোবর যেখানে সুকন্যার পিতা সজাতি এসেছিলেন। এই সরোবরে অতি পবিত্র। তখন যুধিষ্ঠির সহ অন্যান্য ভাই ও দ্রৌপদী ও ব্রাহ্মণরা উঠে দাঁড়িয়ে এলেন। তারা তখন ওই পবিত্র সরোবর দেখতে থাকলেন। তারপর লোমশ ঋষি বললেন, রাজন, এই সরোবর তোমরা সবাই স্নান করো আর দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করো। সর্বশেষে এই জলে দাঁড়িয়ে ভগবান শঙ্করের মন্ত্রতন্ত্র পাঠ করো, এতে অতি পুণ্য লাভ হয়। আর এই সেই সাথে ভগবানের মহাদেবের কৃপা লাভ হয়। যদি তোমাদের সবকিছু অতি পবিত্র হয়, তবে তোমরা এই সরোবরে স্নান করে ভগবানের কৃপা লাভ করে সিদ্ধি লাভ করতে পারো। মানে বলছে, এই সরোবরে স্নান করার পরে যদি তোমাদের সবকিছু মন পবিত্র হয়ে থাকে, শরীর পবিত্র হয়ে থাকে, লোমশ ঋষি কি বলছেন, তোমাদের যদি সমস্ত কিছু পবিত্র হয়, মানে তাহলে এই সরোবরে স্নান করে ভগবানের কৃপা লাভ করে সিদ্ধি লাভ করা যায়। এই তীর্থ বা এই সরোবরে স্নান করার পর কালও তোমাদের অধীনে থাকবে। মানে কালকেও অধীনে রাখা যায়। মানে তুমি চাইলে অনেক মুনি ঋষিরা বলে দিত যে আমি অমুক দিন দেহ রাখবো, মানে বলে দিতেন আগে থেকে যে আমি মারা যাবো বা মানে ইহলোক ত্যাগ করবে। সেটা বলতে কি করে, মানে কাল তার বশে রয়েছে। তাই বলছে এই সরোবরে স্নান করলে কালও তার অধীনে থাকে। বলা হয় এই সরোবরই হলো ত্রেতা দাপরের সন্ধিস্থল। মানে এই যে দুই যুগের সন্ধিস্থল হচ্ছে, বলা হচ্ছে এই সরোবর। এই সরোবরকে বলছে ত্রেতা দাপরের সন্ধিস্থল। যেমন আমাদের 4 আশ্রম আছে, এই 4 আশ্রমের মধ্যে 3টে সন্ধিস্থল আছে। 3টে সন্ধিস্থল কোথায় কোথায়? যেমন আপনি ব্রহ্মচার্য থেকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন, তার যে মধ্যবর্তী তাকে একটা অগ্নি বলা হয়, এটা একটা সন্ধিস্থল। আবার গৃহস্থ আশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে যখন যাবেন, তখন সন্ন্যাস আশ্রমে গৃহস্থাশ্রমের মধ্যবর্তী জায়গা সন্ধিস্থল হচ্ছে আরেকটা অগ্নি প্রজ্বলিত হয়। এই 3 অগ্নি প্রজ্বলিত হলে তবেই আপনি স্বর্গে অধিকারী হবেন। আর সন্ন্যাস আশ্রম থেকে বানপ্রস্থ আশ্রমে গেলে তো আরেকটা অগ্নি প্রজ্বলিত হয়। এই 3 অগ্নি আমাদের দরকার। আমাদের কারোই হয়তো 3 অগ্নি প্রজ্বলিত হয় না, কারণ আমরা না সন্ন্যাস নিই না বানপ্রস্থে যাই। আমাদের যতদিন না বিবাহ হয় ততদিন পর্যন্ত আমরা ব্রহ্মচার্য আশ্রম থেকে বিবাহ হয়ে গেলে আমরা গৃহস্থ আশ্রমই। কিন্তু আমি বলছি সনাতনী ভাই বোনেদের, আপনারা আপনাদের ছেলে মেয়েকে এই শিক্ষাটা দিন, যাতে তারা হিন্দু ধর্মের জিনিসগুলিকে ধরে রাখে। আর আপনারা নিজেরা রিটায়ার হওয়ার পরে ঘরে বসে না থেকে এই আমাদের হিন্দু ধর্মের সমস্ত কিছু জানার চেষ্টা করুন, পড়ুন। আরও কিছু এখান থেকেই, আমরা তো কোনো কিছুই মানছি না, তা সেভাবে তা আমরা কোথায় কি আছে আমাদের ধর্মে আমরা নিজেরাই ঠিক করে জানছি না। তা জানতে গেলে পরে আপনাকে সমস্ত কিছু পড়তে হবে। জীবনের শুরু থেকে পড়লে আপনার সারা জীবন কেটে গেলেও আপনার শেষ হবে না। তা আমরা সেসব কিছুই করছি না। অবশ্য শেষকালে একটুখানি জ্ঞান নিয়ে যদি একটু ভগবানের দিকে ঝুঁকে থাকেন, হয়তো আপনারই ভালো হবে। তারপরে চলুন কি বলছে, এই সরোবরই হলো ত্রেতা দাপরের সন্ধিস্থল, যা ভয়ঙ্কর কলির সমান শক্তিশালী কাল নিজের বসে থাকে। মানে আপনি কলিকে কি বলেছে, ভয়ঙ্কর কাল, আর এই ভয়ঙ্কর কালও আপনার বসে থাকবে। আর এই পরম পবিত্র তীর্থ করে এই সরোবরে যারা স্নান করে তারা সিদ্ধি লাভ করে, তাদের কলিযুগ কখনো স্পর্শ করে না। মানে কলির যেসব প্রভাবগুলি আছে সেগুলো কিছু স্পর্শ করে না। তাহলে আপনি বুঝবেন কি করে কলির প্রভাব কিসে কিসে আছে? আপনি যদি কোনো নারীর দিকে দৃষ্টি দেওয়ার পরে আপনার মনে যদি তার প্রতি স্নেহ ভালোবাসা না থাকে,
তার পরিবর্তে যদি আপনার মনের মধ্যে অন্য কোনো কিছু থাকে তাহলে মনে করবেন কলির প্রভাব আছে। আপনার যদি খাদ্য খাবারের মধ্যে মাংস, মাছ মাংস, ডিম এসব বেশি ভালো লাগে তাহলে মনে করবেন কলির প্রভাব আছে। আপনার যদি অনুষ্ঠানে মদ খাওয়ার ইচ্ছা মনের মধ্যে আসে তাহলে মনে করবেন কলির প্রভাব আছে। আর এইসব কলির প্রভাব থাকলে আপনার শরীরের মধ্যে রোগ আসবেই আসবে, 100% গ্যারান্টি। আর রোগ আসবেই, আপনি রোগকে ঠেকাতে পারবেন না। এইগুলো করার পরেও ভগবানের চর্চা করলেও রোগ আসবে। আপনাকে এইগুলোকে কলির প্রভাব যেগুলোর মধ্যে আছে এগুলো থেকে দূরে থাকতে হবে। আর পাপীর থেকেও পাপী, নীচ, অধম আর যদি এইসব তীর্থ করে তাহলেও তার সমস্ত পাপ এই সরোবরে স্নান করার পরে নাশ হয়ে যায়। এর জন্যই তীর্থ করতে বলছেন। আমাদের ধর্মশাস্ত্র বলছে যে জীবনের শেষে তীর্থ করো। তীর্থ এই কথাই করছে, যত পাপ সারা জীবনে করেছে তার নাশ করার জন্য তীর্থ করার কথা বলা হয়েছে। যাও তোমরা স্নান করো। ব্রহ্মর্ষি তারপরে কি বললেন সবাইকে? যাও তোমরা স্নান করো, পবিত্র হও আর সিদ্ধি লাভ করো। এরপর আমরা ওই দিকে যাব, মানে একটা দিক দেখিয়ে দিয়ে বলেন, তার যাকে সবাই আর্চিক পর্বত বলে, তিনি একটা পর্বত দেখিয়ে দিয়ে বলেন এর নাম আর্চিক পর্বত, আমরা ওই দিকে যাব। এই বলে লোমশিশি আঙ্গুল দিয়ে যুধিষ্ঠিরকে দেখালেন কোন দিকে যাবেন। ওই আর্চিক পর্বতে অনেক অনেক মহাত্মা মুনি ঋষিগণ নিবাস করেন আর তারা সবসময় তপ জপ যজ্ঞাদি করতেই থাকেন। তাদের ওইখানে না গেলে দেখা যাবে না, আর তারা সাধারণ লোককে দেখাও দেন না। মানে ওই বনে গেলে তাদেরকে দেখা যাবে না, সাধারণ লোককে তারা দেখাই দেন না যে এখানে মুনি ঋষিরা আছে, তারা অদৃশ্য হয়ে থাকেন। আর ওই পর্বতের আশেপাশে সহস্র মন্দির তীর্থ আছে যা আমরা দর্শন করব। সেখানে প্রথমে চন্দ্র মন্দির দর্শন করব। বললো সেখানে যেতেই প্রথমেই আমাদের কাছে যে মন্দির পড়বে তার নাম চন্দ্রমা মন্দির। আমরা সেখানে প্রথম দর্শন করব এই মন্দিরের। আর ওই পর্বতেই বালখিল্য মন্দির। আর বায়ু প্রাণ করেন, বানপ্রস্থে নিবাস করেন। ওই পর্বতে গেলে আমরা অপরূপ সুন্দর 3টি উচ্চ শিখর আর 3টি ঝর্ণা দেখতে পাবো, যা অতি সুন্দর, মনোরম, মোহময়, পবিত্র ঝর্ণা। তুমি প্রথমে ওইখানে স্নান করে নিয়ম করে যা যা বললাম তা করো। তারপর ওই পর্বতের সব তীর্থক্ষেত্র তীর্থ করে সবকটাই সরোবরে স্নান করো। ওই পর্বতের অন্যদিকে যমুনা নদী বয়ে গেছে। লোমশী কি বলছেন যে পর্বতের উল্টো দিকে যমুনা নদী বয়ে গেছে। শ্রীকৃষ্ণ বহুকাল ওখানে তপস্যা করে গেছেন। তারপরে লোমশী বললেন, হে রাজন, তোমার সঙ্গে এইখানেও ওই পর্বতে আর যমুনা নদীর স্নান করে পরম তৃপ্তি লাভ করব। ও ওই যমুনা নদীর তীরে রাজা মান্ধাতা বিশাল বড় এক যজ্ঞের আয়োজনও করেছিলেন। সেই স্থান অতি পবিত্র। আমরা সকলেই তোমার সঙ্গে ওই পরম পবিত্র ক্ষেত্রে তীর্থ করব আর স্নান করে পরম তৃপ্তি লাভ করব। তখন যুধিষ্ঠির সহ দ্রৌপদী আর তার ভাইরা ওই সরোবরে স্নান করতে নামলেন আর যা যা লোমশী বলেছেন তাই তাই করতে থাকলেন। তখন তাদের সাথে থাকা অন্যান্য অগ্নিহোত্রী ব্রাহ্মণরা স্নান করে পরম তৃপ্তি লাভ করলেন। তারপর তাদের এক পরম সুখ অনুভূতি হলো। তারপর তারা চবন মুনির আশ্রম পরিদর্শন করলেন। সেখানে তারা চবন ঋষির পূজা পাঠ করে ওই আশ্রমকে পরিক্রমা করলেন। তারপর তারা লোমশ ঋষির সঙ্গে আর্চিক পর্বতে গেলেন। সেখানে একে একে সমস্ত তীর্থ করলেন। তারপর তারা যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন। ওইখানে একটি ক্ষেত্র দেখিয়ে লোমশ ঋষি বললেন, এই সেই ক্ষেত্র যেখানে মান্ধাতা যজ্ঞ করেছিলেন। সেখানে সবাইকে সে ক্ষেত্র পরিদর্শন করে একটি বড় বৃক্ষের নিচে বসলেন। সবাই সেই ক্ষেত্র পরিদর্শন করে সেখানে একটি বৃক্ষের নিচে বসলেন। তারপর যুধিষ্ঠির বললেন, ভগবান, আমাকে বলুন এই রাজা মান্ধাতা কেন এত বড় যজ্ঞ করেছিলেন? রাজা যুবনাশ্বের পুত্র মান্ধাতার কথা আমি শুনেছি, তবে তার সম্বন্ধে বিস্তারিত কিছু জানি না। তখন লোমশ ঋষিকে সবাই গোল করে ঘিরে বসলেন আর লোমশ ঋষি রাজা মান্ধাতার সম্বন্ধে বলতে শুরু করলেন। এইখানে আমি একটা সনাতনী ভাই বোনেদের একটা কথা বলে রাখি, খুব মন দিয়ে শোনো। তীর্থযাত্রায় এখানে কিন্তু অর্জুন নাই, তিনি এখন স্বর্গে গন্ধর্বেদ পাঠ করছেন। তিনি আগেই 12 বছর তীর্থ করে নিয়েছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আরও 10টা হিন্দুকে শোনার ব্যবস্থা করে দিন। সঠিক কথাটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। বিচার আপনারা করবেন কি দেখানো হচ্ছে, আমাদের ধর্মকে কিভাবে কলুষিত করা হচ্ছে, সেখান থেকে উদ্ধার তুলে নিয়ে আসার জন্যই আমার এই ভিডিও করা। আমরা যে পথ ধরেছি সে আমাদের কিন্তু হিন্দু ধর্মের যে পথ, সেই পথ কিন্তু সম্পূর্ণ আলোর পথ। কিন্তু আমরা যে পথে চলছি এখানে অন্ধকারময়। এখান থেকে তুলে নিয়ে আসার জন্য আমরা যা দেখতে পাচ্ছি, যা যা আমাদেরকে বলা হচ্ছে, যা যা শোনানো হচ্ছে, এগুলো কতটা ভুল সেগুলো আপনারা বিচার করে নেবেন। আর আরও 10টা হিন্দুকে আমার এই কথা যেন জানতে পারে, তার জন্য আপনারা একটা করে কমেন্ট করবেন। এই কমেন্ট করলে পরে আরও 10টা হিন্দুর কাছে আমার এই ভিডিওটা চলে যাবে। তারা সবাই জানতে পারবে হিন্দু ধর্মের আসলে কোথায় কি হয়েছিল। আমার এই বৃত্তান্ত কিন্তু বেশি একটা লোকের কাছে যাচ্ছে না।
সেজন্যই আমি আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে বলছি। করলে পরে আরো কিছু হিন্দুর কাছে চলে যাবে। জানি না, সবই ভগবানের ইচ্ছা, প্রভুর ইচ্ছা। প্রভু যখন যা চাইবেন তখন তাই করবেন। আমি আমার কার্য করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।